জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই যে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, এই বাড়ি পানিহাটির বা উত্তর 24 পরগনা জেলার সমস্ত মানুষরাই চেনেন। এটা তৃণমূল কংগ্রেসের অবিভক্ত উত্তর 24 পরগনা এবং পরবর্তীতে উত্তর 24 পরগনা জেলা সভাপতি এবং 5বারের পানিহাটি বিধানসভার বিধায়ক, রাজ্য বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক নির্মল ঘোষের বাড়ি। এই বাড়িতে গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ, এবং সশস্ত্র সেই হামলায় আমি শ্যামলবাবুকে বলবো দেখাতে। সশস্ত্র সেই হামলায় কিন্তু সরাসরি আক্রমণ চালানো হয়েছিল, বোমাবাজি চালানো হয়েছিল ঠিক এই দরজায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই দাগ এখনো রয়ে গেছে। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এবং আরেকটি বোমা মারা হয়েছিল, সেটা লেগেছে দেওয়ালে। সেটাই দেখতে পাচ্ছেন আপনারা, যে এই বাড়ি লক্ষ্য করেই কিন্তু দুষ্কৃতীরা তাদের হামলা চালিয়েছিল। কিন্তু মুশকিল হলো যে নির্মল ঘোষ অথবা তার ছেলে তীর্থঙ্কর ঘোষ, যিনি বর্তমানে পুলিশ কাস্টডিতে রয়েছেন, তাদের এই বাড়িটিকে কখনোই সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়ার কথা ভাবেননি, বা এই বাড়িতে কোনো সিসিটিভি নেই। কারণ এই যে আপনারা জানেন যে এই বাড়িটির ঠিক উল্টো দিকেই সোদপুর সাইডিং বাজার, এবং এই সাইডিং বাজার রাত্রে একেবারে ঘুটঘুটে অন্ধকার থাকে। আচমকা বোমাবাজি, বাড়িতে শুধুমাত্র মহিলা এবং বাচ্চারা রয়েছেন, ফলত আতঙ্কে তারা সেই মুহূর্তে বেরিয়ে এসে বুঝতে পারেননি কারা বোমাবাজি চালিয়েছেন, বা তারা যতটুকু দেখেছেন সেটা হচ্ছে শুধু ধোঁয়া। আপনারা কালকে রাতের ছবি দেখছেন, এই মুহূর্তে কালকে রাতের ছবি দেখছেন, যে গতকাল রাতে কিন্তু খবর পেয়েই খড়দা থানার বিশাল পুলিশ বাহিনী এসে হাজির হয়েছিল। তারা যে ঘটনা ঘটেছে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে এখান থেকে বোমার যে অংশ, কেটে যাওয়া বোমার যে অংশ, সেই অংশ সংগ্রহ করেছেন, এবং তারপরে তদন্তের কাজে এখনো পুলিশ, সকালবেলাও পুলিশ রয়েছে। কালকে রাতের ছবি আপনারা এখন দেখছেন। আমি যেহেতু আজকে সকালবেলা এখান থেকে আপনাদের সঙ্গে কথা বলছি, সকালবেলাও পুলিশ রয়েছে। আমরা সকালের পরিস্থিতিটা দেখাবো বাড়ির, যে একেবারে নির্ঝুম পরিস্থিতি বাড়িতে। শুধুমাত্র দুজন মহিলা বাড়িতে রয়েছেন, নির্মল ঘোষের বড় মেয়ে এবং নির্মল ঘোষের মেজ পুত্রবধূ। তারা যথেষ্টই আতঙ্কিত। আমরা সরাসরি কথা বলে নেব নির্মল ঘোষের কন্যা সন্ধ্যা ঘোষের সঙ্গে, শুনবো তিনি কি জানাচ্ছেন। রাত্রি ঠিক তখন ওই 12টা 15 বাজে আমরা বাড়িতে, বাচ্চারা রয়েছে, ওদের খাইয়ে দাইয়ে আমরা যথারীতি বাড়ির ভেতরেই সবাই ছিলাম। তো হঠাৎ করে বিকট 3টে আওয়াজ হয়। তো আমরা যতক্ষণ বাইরে এসে দেখি যে পুরো বাইরেটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, আমরা কিছু না বুঝতে পেরে এই অবস্থায় থানায় খবর দিই। তো সঙ্গে সঙ্গে থানা থেকে 2-3 গাড়ি পুলিশ আসে, বড়বাবু নিজে আসেন, নিজে ওনারা মানে ময়না করে দেখেছেন। ওই যেই বমের যে জিনিসপত্র গুলো আছে তারা ওগুলো সব নিয়ে দিয়ে গেছে। আমাদের বাড়ির সামনেটাই ওরা চার্জিং করেছে আর কি 3খানা। এবার বাড়িতে আমরা খুব অসহায় বোধ করছিলাম, ভয়ত্ব পরিবেশ। আমাদের বাড়িতে তো এরকম কোনোদিন হয়নি। আমার বাড়ি একটা গেটও নেই যে আমরা কোনো ভাবে করবো। আমার সিসিটিভিও নেই, আমার বাড়িতে গেটও নেই, এবং আমাদের প্রাণে কোনো ভয়ও নেই। আমরা এমন কোনো কাজ করিনি যে লোক আমাদের বাড়িতে এসে আমাদের মেরে ফেলে দিয়ে যাবে। আর যদি সেটা এই এখনকার যাওয়ারায় সেটা হয়ে থাকে, সেটা তো প্রশাসন এবং সরকারের ব্যর্থতা, আমাদের কিছু করার নেই। আমাদের কিছু করার নেই। আর যদি মেরে ফেলে দেয়, মেরে ফেলে দিয়ে যাবে। আমরা কি করে দেখবো? আমাদের তো পুরো অন্ধকার এবং ধোঁয়া। আমাদের এই সাইডিং বাজারটা পুরো অন্ধকার থাকে, সেখান থেকে কাউকে রেকগনাইজ করা কে কি কেন আমরা কিছুই বলতে পারবো না। আমাদের দ্বারা সেটা দেখা সম্ভব হয় না। আমাদের সিসিটিভি নেই, আমার বাড়িতে কোনো সিসিটিভির ব্যবস্থা নেই।
আমার বাড়ির সামনে একটা সিসিটিভি ছিল, সেটা বহুকাল আগে আমফানের সময় নষ্ট হয়ে যায়। আমরা তারপরে আর করিনি, আসলে আমাদের তাগিদটাও ছিল না। এইরকম পরিস্থিতি হবে তা তো আমরা জানি না, যে এরকম ভাবে আমাদের প্রতি এই অত্যাচারের শিকার আমাদের হতে হবে, রাজনৈতিক অত্যাচারের শিকার। তো ঠিক আছে, সেটা সময় সময়ের মতো চলবে, আমাদের তো কিছু বলার নেই। তবে আমাদের বাচ্চারা আছে, বাড়ির অন্যান্য পরিবাররা আছে, তাদের একটা প্রোটেকশনের ব্যাপারটা আমাদের আইনের ব্যবস্থা একটু নিতে হবে, যাতে তারা আমাদের একটু প্রোটেকশন দেয়। প্রাক্তন বিধায়কের বাড়ি, কিন্তু কোনো গেট নেই, এবং যারা অতীতে একদিনের জন্য এই বাড়িতে এসছেন, নির্মল ঘোষের বাড়িতে এসছেন, তারা জানেন যে এই যে গেটটি, এই গেটটি সারাদিন এবং মধ্যরাত পর্যন্ত কার্যত খোলা থাকতো। আজকে আতঙ্কে, যেটা আমাদেরকে ছন্দা ঘোষ জানালেন, যে তারা আতঙ্কিত, তারা ভীত, কিন্তু তারা লড়াইয়ে প্রস্তুত আছেন। এখন কারাই কাজ করেছে আমরা জানি না, প্রশাসন এর তদন্ত চালাচ্ছে। ওনারাও বলছেন যে একটা রাজনৈতিক চক্রান্ত চলছে ওনাদের পরিবারের বিরুদ্ধে। সেটা সঠিক না বেঠিক সেটাও ঠিক করবেন তদন্ত চালিয়ে, পুলিশই এর সত্যতা প্রকাশ করবে আমাদের সামনে। কিন্তু যেভাবে কালকে মধ্যরাতে, এটুকু সবাই জানেন যে এই মুহূর্তে তীর্থঙ্কর ঘোষ তিনি পুলিশি হেফাজতে রয়েছে, নির্মল ঘোষ বাড়িতে নেই। তা সত্ত্বেও যেভাবে এই হামলাটা হলো, পুলিশের উচিত এই হামলার নেপথ্যে যারা রয়েছেন, তারা যে কোনো দলের হতে পারেন, তাদেরকে খুঁজে বের করা এবং নিরীহ নাগরিকদের উপর আক্রমণের যে শাস্তি, সেই শাস্তি বিধান করা। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ।